প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোই চলবে যতদিন পরীক্ষা না হচ্ছে, কারণ প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো ফলো করলে সব থেকে বেশি সুবিধা হবে এবং সব থেকে বেশি ভালো হবে। সেই জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোই চলবে এখন, এবং 50টি ম্যাথের ম্যারাথন ক্লাস সেটাও চলবে। তো শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। শুরু করছি 1 থেকে 3 তিনটে ম্যাথ। প্রথম ম্যাথ, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? খুব সিম্পল ম্যাথ দিয়েছি। কি করব আমরা? 10, 12, 15 এর লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে 60। উত্তর কত? 60 সেকেন্ড। লসাগুটাই উত্তর, 60 সেকেন্ড। 60 সেকেন্ড। 2 নম্বর, 600 এর 20% ইকুয়াল এক্স এর 25%। এক্স এর মান কত? কেটে দাও। 25 দিয়ে 600-কে কাটলে 24, ডাইরেক্ট 24। এক্স ইকুয়াল টু 480। 25 দিয়ে 24 ছোট করে কাটা যায়। 5 5 25, 5 12 60, 5 5 24 120। এভাবে মনে মনে কেটে দেওয়া যায়। 480। ক্লিয়ার? নেক্সট ম্যাথ, 3 নম্বর, এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় বেগ কত? এই ক্ষেত্রে উত্তর হবে মোট দূরত্ব, কারণ দূরত্ব সেম হলেও কেটে কেটে যাচ্ছে, তাই না? 160 আবার 160, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 16 দুগুণে 32, 320 কিলোমিটার, তাই না? 320 কিলোমিটার। সময়টা বের করতে হবে। প্রথম 160 যাচ্ছে কত কিমিতে? 160 যাচ্ছে 64 কিলোমিটার পার আওয়ারে। তাহলে 16 10 4 16, 5/2, এই একটা টাইম পেলাম, 5/2, তাই না? আর একটা টাইম কত? 160-কে 80 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা। তাহলে 9/2 এটা টাইম হলো। টোটাল টাইমটা বের করলাম, 9/2 উপরে চলে গেল, 9 দিয়ে ভাগ করতে হবে। 32 দুগুণে 64, 7 9 63, 9 1 9, 9 1 9, এইভাবে চলতে থাকবে। 71.11 কিমি পার ঘন্টা। সি নম্বর। ম্যাথ 4 থেকে 6। 4 নম্বর, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জনই ছিল। তাহলে ওই খাবার 640 জনের কতদিন চলবে? 4 নম্বর, 800 জনের খাবার ছিল 20 দিন, তাই না? ইনটু ইকুয়াল 640 জনের কতদিন চলবে, এটাই করতে হবে। 0 0 কেটে দাও। 100, 8, 4, 25। কতদিন চলবে? 25 দিন চলবে। 5 নম্বর, একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয়, তবে ছাড়ের শতকরা হার 4000 থেকে 32-এ চলে আসলো, অর্থাৎ 800 টাকা ছাড় দিল। 800 টাকা ছাড় দিল কত টাকায়? 4000 টাকায় 800 টাকা ছাড়। 4000 টাকায় 800 টাকা ছাড় 100-এ কত? এই করতে হবে। 0 0 কেটে দাও, একটা কেটে দিলাম। 4 দুগুণে কেটে দিলাম, 20%। কত পার্সেন্ট? 20%। 6 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে। এই টাইপের অঙ্ক কিন্তু মেন পরীক্ষাতেও আসে। কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগুর সাথে 5 কি করতে হবে? অ্যাড করে দিতে হবে, আর কিচ্ছু না। তাহলেই ওটা উত্তর চলে আসবে। ছোট দিয়ে করবে সবসময় লসাগু। 5 দুগুণে 10, 30, 60, 2 দুগুণে 4, 4 6 24, 240, তাই না? 240 হচ্ছে এর লসাগু। 5 অ্যাড করে দাও খালি, তাহলেই ওটাই উত্তর হবে। এবার এটা 240-কে তো ভাগ যায়, 5 অ্যাড করলে আর ভাগ যাবে না, ভাগ অবশিষ্ট 5 থাকবে প্রত্যেকবার। 7 থেকে 10, দুটি সংখ্যার অনুপাত 9:14। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলি কি কি?
খুবই সিম্পল ম্যাথ। 14 - 9 ইকুয়াল কত বেশি বলেছে? 55 বেশি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 5 ইউনিট সমান সমান 55, 1 সমান সমান 11। বেশি না, অনুপাতের বিয়োগফল করে দিলে বেশি, ওটা 55। তাহলে একটা হবে 14, 11, 100 কত? 56, 9, 11, 99। 156 আর হচ্ছে 99 অ্যান্সার। উত্তর কি চেয়েছে এখানে? কত 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 না, 99 আর হচ্ছে 156, এ নম্বর অ্যান্সার। 99 আর 156। আগে 9 এর অনুপাত আছে, তাই 9 এর আগে অনুপাত হবে 99 আর হবে 156। নেক্সট ম্যাথ। বলেছে 8 নম্বর। এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজ একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কত দিন সময় লাগবে? মোট বলেছে, তাহলে 6 আর 12, লসাগু কত? 12। 2 ক্ষমতা 1 ক্ষমতা। কে করে? দুজনে একসাথে করলো। 3 3 × 9 কাজ করে নিল। 12 কাজের মধ্যে ক্ষমতার যোগফল 3, 3 দিন পর্যন্ত করেছিল। 3 × 9 থাকলো কত? থাকলো আর 3 কাজ, তাই না? এই 3 কাজ বি বাকি কাজটি সম্পূর্ণ করবে। বি এর ক্ষমতা 1, তাহলে বাকি কাজ বি 3 দিনে শেষ করবে। তাহলে তারা 3 দিন পর্যন্ত করেছিল, আর 3 দিন, মোট 6 দিন। মোট কত দিন লাগবে? 6 দিন। 9 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 460। এটা একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল 460। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয়, প্রস্থ যদি 100 হয় তাহলে এই হবে 115, তাই না? তাহলে আমি কিভাবে ধরবো এটাকে? এইভাবে না ধরে অন্য লাইনে যেতে হবে, তাহলে সব থেকে বেস্ট। ধরে নিলাম প্রস্থ এক্স, তাহলে এক্স এর 15% বেশি করতে হবে। 115/100, 5 × 10, 3 × 5 = 15, 5 × 20 = 100, অর্থাৎ 23x/20 হচ্ছে দৈর্ঘ্য, তাই না? 23x/20 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এক্স। এদের ক্ষেত্রফল বলেছে কত? 460 না কত? এদের ক্ষেত্রফল বলেছে 460। তাহলে 23 × 460, 20 কেটে গেল। তাহলে x² = 20 × 20, অর্থাৎ আমরা x এর মান 20 পাচ্ছি, তাই না? সরাসরি লিখে দিচ্ছি x এর মান 20। তাহলে দৈর্ঘ্য কত? এর সাথে যদি 20 গুণ করি তাহলে দৈর্ঘ্য হবে 23 আর প্রস্থ হবে 20, তাই না? আয়তক্ষেত্রের প্রস্থ কত? 20। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 20 আর দৈর্ঘ্য হচ্ছে 23। প্রস্থর মান চেয়েছে। এবার হচ্ছে 10 নম্বর। বলেছে a:b, 3:4, b:6:5, তাহলে AC। সরাসরি আমরা AC বের করতে পারি উপর নিচে লিখে গুণ করে, তাই না? এই টাইপের যদি A থেকে C চাই বা A থেকে D চাই, A থেকে Z লাস্টেরটা চাই, তাহলে আমরা সরাসরি কি করতে পারি? 3/4 ইন্টু ওই মানটা লিখে দিয়ে কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট AC পাবো। ডাইরেক্ট AC। 2 × 4, 3 × 6, 9:10, তাই না? সরাসরি আমরা পেয়ে যাব 9:10। 41 নম্বর। এটা একটা জিআই, কিন্তু তবুও একটা অঙ্ক, তাই না? জিআই হলো একটা অঙ্ক। কি বলেছে? আগে ছবিটা আঁকি। ছবিটা আঁকলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ছবিটা যদি আঁকি আমি, তো বলেছে এ এর ঘর থেকে হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এটা ধরে নাও এ এর ঘর, হাসপাতাল 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। 12 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। তার স্কুল হাসপাতাল থেকে 5 কিলোমিটার দক্ষিণে। 5 কিলোমিটার দক্ষিণে আসবো। 5 কিলোমিটার দক্ষিণে আসবো। এর ঘর থেকে স্কুলের ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্ব মানে বস্তুর সরণ বের করা, তাই না? ন্যূনতম দূরত্ব মানে কি? বস্তুর সরণ। এইটা বের করতে হবে, এইটা x। তাহলে x² অতিভুজের সূত্র, x², লম্ব স্কোয়ার যেটাই ধরো, এটাকে লম্ব ভূমি যাই ধরো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 25 + 144, অর্থাৎ 169। x² = 169, x1 = √ওভার করলে কত পাচ্ছি? 13। তাহলে 13 কিলোমিটার। ন্যূনতম দূরত্ব 13 কিলোমিটার।
46 নম্বর, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। অর্থাৎ সরল সুদ যদি R% হয় তাহলে বছরটাও আর, ঠিক আছে, বছরটাও আর। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? কত টাকা? 1200 টাকা। 1200 টাকা R% এবং বছরও আর সমান বলেছে, পার্সেন্টেজের সমানই বছর বলেছে, দুটোই আর ধরতে হবে, দুটোই এক্স ধরতে হবে। তাতে কি বলেছে? সুদ পায় কত টাকা? 432 টাকা সুদ পায়। 0 0 কেটে দিলাম, কত দিয়ে কাটবে এটা? 3 12 36 আর 7 6 12 72 কেটে গেল। তাহলে আর স্কোয়ার সমান সমান 36, তাহলে রুট স্কোয়ার উঠে দিলে রুট হবে, তাহলে আর সমান সমান বর্গমূল 6, অর্থাৎ 6 বছর আর 6%, তাই না? যেটা চাইবে। সুদের হার কত ছিল? 6%। বছর কত ছিল? 6 বছর। 47, এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাত এ বি সি ডি 5:2:4:3 অনুপাতে ভাগ করবে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, অর্থাৎ 4 - 3 = 1000, তাহলে 1 ইউনিটের মান কত? 1000। তাহলে এ পাবে 5000, এ পাবে 2000, 4000, 3000। এবার যারটা চাইবে তারটা দিয়ে দিব। তাহলে বি কত পাবে? বি এর সাথে কত? 2, তাহলে 2000, 2 গুণ করে দিতে হবে এর সাথে, 2000 টাকা বি পাবে। 48 49, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1/2। এই একটা ত্রিভুজ, 3টি বাহুর অনুপাত, একটা হচ্ছে 1/2, আর একটা 1/3, আর একটা 1/4, এবং ত্রিভুজটির পরিসীমা 52 সেন্টিমিটার। পরিসীমা মানে এদের প্রত্যেকটার যোগফল, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। 3টে বাহুর যোগফল পরিসীমা। তো এখান থেকে এদের অনুপাতটা আনতে হবে। টোটাল লসাগু কত? 12, তাই না? তাহলে 1/2 × 12, তাহলে পাচ্ছি কত? 6। 1/3 × 12 পাচ্ছি 4। 1/4 × 12 পাচ্ছি 3। লসাগু সবার সাথে গুণ করে অনুপাতটা আনতে হবে, তাই না? এখানে 12 গুণ, এখানে 12 গুণ, এখানে 12 গুণ, অর্থাৎ নিচের হরের লসাগু 12, সেই গুণগুলো করলে এই হচ্ছে অনুপাত, পেয়ে গেলাম। এদেরই যোগফল হচ্ছে কত? 52 সেন্টিমিটার। তাহলে এদের যোগফল কত? 13। 13 = 52। 1 ইউনিট সমান সমান 4 13 52। তাহলে একটা হবে 4 6 24, আর একটা 4 4 16, আর একটা 3 4 12। এই হচ্ছে তাদের বাহু দৈর্ঘ্য। তো ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। 49 বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়। অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, অর্থাৎ 16 কিমি 2 ঘন্টা। তাহলে অনুকূলে স্পিড তার 8 কিলোমিটার/আওয়ার, এবং সমপরিমাণ পথ, অর্থাৎ সেই 16 কিলোমিটারই স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে প্রতিকূলে তার 4 কিমি/আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ আমরা কি জানি? সূত্র 1/2 × x + y, অর্থাৎ অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ। 1/2 লেখে বা /2 দিয়েও লেখে অনেকে, যে x + y/2, অর্থাৎ অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ /2। তাহলে অনুকূল কত? 8, প্রতিকূল কত? 4/2, 12 = 6 কিলোমিটার/আওয়ার। নেক্সট অঙ্ক 50 51 বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে ক্ষেত্রমিতি থেকে, ঠিক আছে? একটি আয়তক্ষেত্রের কর্ণ, এই একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে তার কর্ণ। কর্ণর দূরত্ব কত? √41, এবং তার ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? 20 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? প্রস্থ ধরে নিলাম এ, দৈর্ঘ্য ধরে নিলাম বি, সরি দৈর্ঘ্যটা এ ধরি, সবসময় আমরা ওটাই তো ধরি, তাই না? এ বি XY। তাহলে ক্ষেত্রফল কর্ণ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে এইটুকুর কাজ, এইটুকু যদি করতে পারি, তাই না? এর ক্ষেত্রফল, তাই না? তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি আমরা? ক্ষেত্রফল বলেছে 20 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ 20
বর্গ সেন্টিমিটার যদি ক্ষেত্রফল হয়, অর্থাৎ এ বি, তাই না, এ ইন্টু বি হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে আমরা এটা এ বির মান পাবো কি করে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইভাবে লিখতে পারি আমরা। লম্ব ভূমি যাই ধরো, যেটাই ধরো, কোনো ব্যাপার না। তাহলে এটাকে যদি আমরা উঠাতে যাই, উঠাতে পারি আমরা এই জায়গাটা, কারণ একটা রুটের মান হচ্ছে হাফ 1/2। তাহলে এই রুটের মান যদি 1/2 লিখি, তাহলে এইভাবে লিখতে হবে, কেটে যাবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 41, এটাই আসবে। এটাকে ফেলতে হবে কোন সূত্রে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 41। মাইনাসের জায়গায় যদি প্লাস আনতে যাও, তাহলে এখানে মাইনাস দিতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস দিয়েছি, এখানে ওই জন্য মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রে ফেললাম 2ab। এ বির মান কত? 20, তাই না? তাহলে এ বির মান যদি আমি এখানে 20 লিখে দিই, 20 দুগুণে 40, 40 এই পাশে গিয়ে কি হবে? অ্যাড হয়ে যাবে। 40 যদি অ্যাড হয়ে যায়, মাইনাস ছিল এই পাশে, অ্যাড হয়ে গেলে দাঁড়াচ্ছে কি? 81, তাই না? তাহলে 81 দাঁড়াচ্ছে এই জায়গাটা। তাহলে এই রুট স্কোয়ার উঠিয়ে দিয়ে একে রুট আবার করে দিলাম, তাহলে হয়ে গেল এ প্লাস বি সমান সমান 9। এ প্লাস বি সমান সমান 9 হয়ে গেল এবার। তাহলে 9 কত কততে হতে পারে? এ প্লাস বি 9, এটা একটা বিষয়। আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাই না? তো পরিসীমা তো ভাঙার কোনো দরকার নেই, 2 ইন্টু এ প্লাস বি, এটাই তো পরিসীমা। তাহলে এ প্লাস বির মান তো 9, তাহলে 9 গুণ করে দাও শুধু, 18। 18 উত্তর হলো 51 নম্বর। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। এটাই ধরে নাও দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু 23। এটা একটা আয়তক্ষেত্র, এটা এ, এটা বি, এদের পার্থক্য হচ্ছে 23 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয়, পরিসীমা 206, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 206, তাহলে এ প্লাস বি সমান সমান 103। এ প্লাস বি সমান সমান 103, আর উপরের মান হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 23। বসিয়ে দাও, এ মাইনাস বি ইকুয়াল টু 23, কেটে গেল। তাহলে 2a ইকুয়াল টু 126, এ সমান সমান 63। এ সমান সমান 63 পেলাম। তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ সমান সমান যদি 63 হয়, তাহলে এই লাইনে আমি এর মান যদি 63 বসাই, মাইনাস বি ইকুয়াল টু 23, এই 23 এই পাশে গিয়ে বিয়োগ হবে, কত হবে? 40। তাহলে ক্ষেত্রফল 40 ইন্টু 63, 40 ইন্টু 63, 4। তাহলে একটা 40 শূন্য নিয়ে নিলাম আগে, 3 4 12, 1 4 24, 25, 2520 হবে এর ক্ষেত্রফল, 2520। নেক্সট ম্যাথ 52 থেকে 56, 96 ভাগ, এটা 96 ভাগ, এটা লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেট 13 মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 13 প্লাস 4 মাইনাস 12 প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার কাজ কি? কাজ আমার এই জায়গাটা আগে করা, ব্র্যাকেটের কাজটা এই জায়গা করে দিলেই এখান থেকে টোটালটা পেয়ে যাবো আমি, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এই জায়গাটা কাজ কত থাকবে? এই মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এই মাইনাস দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কত? 9। তাহলে 13 মাইনাস 3 প্লাস 9 মাইনাস 12 প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এই জায়গাটা 96 মাইনাস 8, এটা গুণ আকারে আছে, আবার পরে আসবো, এটুকু করে নিই আগে। 13 নয় 22, 22 আর 2 27, 27 থেকে কত বাদ দিব? 15, 12 থাকলো, তাই না? তাহলে 12 যদি থাকে, 96 ভাগ 8 ইন্টু 12, এই যে এখানে ইন্টু আকারে আছে 12, এখানেও 8 12 96, এখানে 96, ভাগ করলে 1 অ্যান্সার। কত আসবে? 1 উত্তর। নেক্সট ম্যাথ 53,
বলেছে 24, 36 এবং 60-এর গসাগু কত? কত গসাগু হবে? 12 দিয়ে তো সব কেটে যায়, 12 দুগুণে 24, 3 12 36, 5 12 60, তো গসাগু 12। এ নম্বরে আনসার মুখে মুখে, তাই না? 36 দিয়ে 24 দিয়ে 36-কে ভাগ করো, গসাগু 12, আর কি করবো এটার? 54। 24 দিয়ে 36-কে ভাগ করো, 24 একে 24, থাকছে হচ্ছে 12, 12 দুগুণে 24, আবার 12 দিয়ে 60-কে ভাগ, 5 12 60, কত হলো? 12 হলো, 12 গসাগু। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা একটা মাঠ, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ, এর বাইরের দিকে 1 মিটার করে আছে, অর্থাৎ 1 মিটার করতে গেলে এরকম বাইরের দিকে আসবে, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, কত হলো? 2 মিটার চওড়া হয়ে গেল, 2 মিটার লম্বায় বেড়ে গেল। তাহলে 60 থেকে হয়ে গেল কত? 62। 60 থেকে হয়ে গেল কত? 62। এইদিকে 1, এদিকে 1, 40 ছিল 42 হয়ে গেল, 2 মিটার বেড়ে গেল দুই দিকে। তাহলে আগে কত ছিল? 4 6 2400। এখন কত? আগে ছিল 2400, এই যে এইটুকু, আগে ছিল 2400 এইটুকু, পরে এখান থেকে এই পর্যন্ত এদিকে 1 বেড়েছে, এদিকে 1 বেড়েছে, 2 বাড়লো, তাহলে 60 থেকে হয়ে গেল 62। এদিকে 1 বাড়লো, এদিকে 1 বাড়লো, 1 মিটার চওড়া রাস্তা বলেছে 2 মিটার, তাহলে 40 থেকে এখান থেকে নিয়ে এই অবধি কত হয়ে গেল? 42 হয়ে গেল। তাহলে 42 গুণ করে এই 2400 বিয়োগ করে দিতে হবে। 2604, 2400, 204, এই যে রাস্তার ক্ষেত্রফল, এটা হচ্ছে 204। নেক্সট অঙ্ক 69 70 বলেছে দুটি সংখ্যার গুণফল 4160, কত? a ইন্টু বি ইকুয়াল 4160। যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল, যেটার মান দিয়েছে 4160, তার মধ্যে গসাগু দিয়েছে 37, লসাগু এক্স ধরলাম, এখানেও এক্স ওয়াই এ বি ধরো, এটা ঠিক আছে, এ ইন্টু বি, এ ইন্টু বি, লসাগু আমি এক্স ধরলাম, তাহলে লসাগুটাই বৃহত্তর সংখ্যা। তাহলে 4160 যদি 37 দিয়ে ভাগ করি আমি, কতবার যাবে? ভাগ করে দেখো, 111 আসবে। কত আসবে? 111। এটাই কিন্তু অ্যান্সার, 111, এক্স এর মান 111, ভাগ করলে 111। একটু করে নাও ভাগটা, ভাগটা একটু করে নাও, 111। নেক্সট ম্যাথ বলেছে এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, গড় আয় বলেছে। তাহলে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 15,050 টাকা। তাহলে মোট আয় কত? 2 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটারই সেম ওরকমই বলেছে, 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? গুণ করলে হবে 0, 5 10 10 1, 2 0 1, এত টাকা। এ প্লাস বি এত টাকা, বি প্লাস সি 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 0, 5 10 0 1, 3 2 6 1 7, 5 10 0, এত বি প্লাস সি। আর সি প্লাস এ, সি প্লাস এ, এ আর সি যেটা, সেটা হচ্ছে 15,200, তাই না? তাহলে এটা হবে 0 0, 2 2 4, 15 2 30, এত টাকা, ঠিক আছে? গড় বলেছিল, মোট আয় বের করে নিলাম। এই টাইপের অঙ্ক সবাই সবার সাথে থাকে, একবার করে আসে বলে আমরা কি নেই? 2 কমন নিয়ে a প্লাস বি প্লাস সি, আবার ছোট হাতের দিলাম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল, এই টাকাটা যোগ করতে হবে। এই টাকাটা যোগ করলে নামবে কত? 0, তারপরে নামবে 5, তাই না? তারপরে নামবে 11, আর এটা হচ্ছে 12, 2 হাতে 1, 1 নেমে যাবে 9, উল্টো পাল্টা হবে, লিখে নেই আগে ভালো করে। 15 0 50, ও সরি
ওহো, তাই তো, উপরেরটা কেন যাচ্ছে, তাই তো সরাসরি হবে। 0 0, আর এ হচ্ছে 8 4 12, 2 হাতে 1, 3 3 9, 91,200। 91,200-কে যদি আমি ভাগ করি তাহলে 45,001 কত হবে? 45 দুগুণে 90, 45,600, 45,600 বেরোলো, তাই না? তো শেষে এর মান চেয়েছে, অর্থাৎ বি প্লাস সি কত পেয়েছি আমরা? 30,700। তাহলে 45,600 থেকে 30,700 বিয়োগ করতে হবে। 14,900 টাকা কে পাবে? এ পাবে। 14,900 টাকা এ পাবে। 71 থেকে 73, 71 নম্বর। একটি ট্রেন 800 এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে স্পিড কিন্তু সেম থাকে, 800 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। সময় পার করছে কত? 100 সেকেন্ড। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, ট্রেনের স্পিড কিন্তু ইকুয়াল থাকে, সেই জন্য ইকুয়াল করলাম। তারপরে 400 মিটার প্লাস দৈর্ঘ্য এক্স দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড ট্রেনটির দৈর্ঘ্য, এক্স এর মান আমি পেয়ে যাব। 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 3 8 24, 2400 প্লাস 3x ইকুয়াল 4 5 20, 2000 প্লাস 5x। এই পাশে আসলে 2x, এটা ওই পাশে আসলে 400, অর্থাৎ x সমান সমান 200। 200 মিটার দৈর্ঘ্য হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। 72 বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে 1200 স্কয়ার সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে? কতগুলো টালি লাগবে, তাই না? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট টালি, তাহলে 4 5 20, ভাগ করে দাও। 60টি টালি লাগবে মাত্র। নিচের যে 5 × 4 ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। 73 সূত্র ফেলা আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে লেখা আছে a মাইনাস বি, তাই না? নিচে লেখা আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি কেটে যাবে, শুধু a প্লাস বি পরে থাকলো। তাহলে a প্লাস বির মান কত? এর মান হচ্ছে 2.39, বির মান হচ্ছে 1.61, তাই না? 0 0 কত পাচ্ছি? 4 পাচ্ছি, তাহলে 4 অ্যান্সার। কত উত্তর? 4। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উত্তর কত? 4। ওই ফর্মুলায় ফেলানো আছে। 74 থেকে 76। 74 কোন সংখ্যার 5% যদি 12 হয়, 12 দুগুণে 24, 240 অ্যান্সার না? কোন সংখ্যার 5% যদি 12 হয়, 5 20 100, x সমান 12 দুগুণে 40, 240 অ্যান্সার। 75 পাতি অঙ্ক। এক সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী যার একটা কোণ 90 ডিগ্রি থাকবে, এই কোণটা, সেটাই হচ্ছে সমকোণী, তাই না? এক সমকোণ। ভূমি 12 সেন্টিমিটার এবং অতিভুজ 13 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এটার মান বের করতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 169 ইকুয়াল টু 144 প্লাস এইচ স্কয়ার। তাহলে 144 বাদ দিলে 25 পাবো আমরা এখান থেকে, অর্থাৎ এইচ স্কয়ার সমান সমান 25, অর্থাৎ এইচ সমান সমান 5। তাহলে এর উচ্চতা হচ্ছে 5, তাহলে এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? 12, উচ্চতা কত? 5, 6 দুগুণে 12, 5 6 30, ক্ষেত্রফল হচ্ছে 30। ক্লিয়ার? 76 নম্বর। 76 বলেছে দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি, এই যে দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে, অর্থাৎ 400 কিলোমিটার 5 ঘন্টায়, তাহলে তার গতিবেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার। সেখানে দিয়েই দিচ্ছে তার অনুপাত 80। তাহলে এই 8 সমান
8 দিয়ে দিয়েছে, তাহলে এই 8 সমান সমান 80, 1 সমান সমান 10, তাহলে এই 10 এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে 70। 80 কিলোমিটার পার আওয়ার তো দিয়েই দিয়েছে, আর অনুপাত দিয়েছে 8, তাহলে 8 ইউনিট সমান সমান 80, 1 সমান সমান 10, 7 10 70 আরেকটার। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? প্রথম ট্রেনটির গতিবেগ হচ্ছে 70 কিমি পার ঘন্টা। এর আগেও পেয়েছিলাম অঙ্কটা। 98 থেকে 100 বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 50% পায়, 55% পায় বৈধ ভোটের, এবং 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, দিয়ে দিয়েছে মান, এর মধ্যে 20% অবৈধটা বের করি। 150 ভোট অবৈধ, 1500 ভোট অবৈধ, 1500 ভোট অবৈধ। তাহলে 75-এর মধ্যে 1500 ভোট অবৈধ হলে 6000 ভোট বৈধ, তার মধ্যে 55% পেয়েছে একজন, আরেকজন পেয়েছে 45%, তবেই তো 100%। তাহলে আরেকজন কত পেয়েছে সেটাই হয়তো বের করতে বলেছে। এর আগে ওই অঙ্কটা পেয়েছিলাম। তো অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল? তাহলে 6000-এর মধ্যে 45% কত ভোট? 0, তাই না? 0 নিয়ে নিলাম, 5 6 30, 3 4 6 24 আর 3 2700, তাহলে আরেকজন 2700 ভোট পেয়েছিল। 99 বোঝাতে পারলাম? কিছুই নেই অঙ্কতে। 1500 ভোট অবৈধ বাদ দিয়ে দাও, বাকি 6000-এর মধ্যে একজন পেয়েছিল 55, আরেকজন 45, টোটাল 100-এর মধ্যে 45, তাহলে 60,000, 6000-এর 45 বের করো। ঠিক আছে, নেক্সট ম্যাথ। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে, দেখো গসাগু 4, তাহলে গসাগুর সাথে অনুপাতগুলো গুণ করলে আমরা কি পাই? আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। এদের লসাগু কত? এদের লসাগু 48, এদের লসাগু করো, উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করো, দেখো 48 বেরোবে। 100 নম্বর বলেছে A:B:C অনুপাত, সরাসরি লিখে দিই আমরা 2/3 3/4 4/2, লসাগু কত? 12, তাই না? তাহলে সবার সাথে 12 গুণ করতে হবে, তাহলে এটা হবে 8, 3 4 3 3 9, 4 6 24, 8 9 24, কত হবে? 8 9 24, বি নম্বর। এই পর্যন্তই কমপ্লিট হলো প্রিভিয়াস ইয়ার আসা ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই ম্যাথগুলো প্রিলি পাস করার জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সেই জন্য যে কোনো ক্লাস দিলে দেখবে, স্কিপ করবে না। প্রিলি পাস করতে হবে, তারপরে মেনে যেতে হবে আমাদের, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আবার আসবো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন যারা দেখলো তাদেরকেও বলবো, ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আগেকার ক্লাস না দেখলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিলারার সেট, লিলারার ওয়েস্ট বেঙ্গল পুলিশ / কেপি কনস্টেবল প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারো আগের ক্লাস।